মাসুদ রানা শাহিন, জেনারেল ম্যানেজার WTRS। আমরা দেড়টায় শেষ করতে চাই। সালাম স্যার। তো সবার শেষে আসে ইটিপি। ওয়াটার ইউজ হলো, কেমিক্যাল ইউজ হলো, সব কিছু মিক্স আপ হলো, ডিসচার্জ কোথায় হবে? ইটিপি। সো যেহেতু আমি ইটিপি নিয়ে কাজ করি, সো আমার চ্যালেঞ্জ হচ্ছে যে আমি বিভিন্ন ধরনের কেমিক্যাল নন বায়োডিগ্রেডেবল প্রপার্টি পাচ্ছি। তা আমরা জানি যে ইটিপি, যদি আমরা ছোট্ট করে হিস্ট্রি বলি, যে আমাদের আসলে ইটিপি ছিলই না এক সময়। এখন 2000 সালের পরে কিন্তু ভালো ইটিপি আসা শুরু হলো। আর যদি বলেন যে 2010 সালের পরে আসলে আমরা যদি বলি যে মানে ওয়ার্কেবল ইটিপি আসতেছে, মানে যেগুলো আসলে পারফর্ম করতেছে। সো বায়োকেমিক্যাল ইটিপি থেকে ফার্স্টে কেমিক্যাল ইটিপি, বায়োকেমিক্যাল ইটিপি, বায়োলজিক্যাল ইটিপি। সো আলটিমেটলি ইটিপির ভিতরে আসলে আমরা কেমিক্যালটাকে অ্যাভয়েড করতে চাচ্ছি, যে আমরা কোনো কেমিক্যালি ইউজ করব না। বাট প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে আমার যে ওয়েস্ট প্রোডাক্টটা যেটা ফর্মে আসে, সেই ফর্মের ভিতরে আমি নন বায়োডিগ্রেডেবল অনেক পার্টিকেল পাচ্ছি, যেটা আসলে বায়োডিগ্রেডেবল না। এবং এইটার মেন ইস্যুটা কি, যে আরএমবি সেক্টরের ভিতরে তো একটা হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড, একটা হচ্ছে ইন্টারনাল কনজিউমার। তো বাংলাদেশে যারা ইন্টারনাল কনজিউমার, তারা কিন্তু আসলে প্রপার ডাই ইউজ করে না, প্রপার কেমিক্যাল ইউজ করে না। এখন টিম গ্রুপের বড় ভাই বলতে পারে যে আমি তো ব্র্যান্ডেড করি, আমি ZDSC মেনটেন করি। ভাই ভালো কথা, আপনার পাশের ফ্যাক্টরি যে ফ্যাক্টরি লুঙ্গি বানাচ্ছে, আমার জন্য টাওয়াল বানাচ্ছে, সে তো আপনার ওই কেমিক্যাল ইউজ করতেছে না। তো আলটিমেটলি ওইটার যে হেভি মেটাল, ওটা কোথায় যাচ্ছে? ওইটার তো ইনভারনমেন্টেই যাচ্ছে। আর শুধু তো এখানে কি হচ্ছে, যে আমার ওয়ার্কিং যারা আছে তারা না, আমার মাস পিপল কিন্তু এখানে ইনফেক্টেড হচ্ছে। যে তো আমাদের হচ্ছে গভর্নমেন্ট থেকে আমাদেরকে প্রেশার দিতে হবে যে বায়োডিগ্রেডেবল ইকো ফ্রেন্ডলি কেমিক্যাল ইউজ করা, যেটা দিয়ে আসলে আমরা ওয়াটার রিকভারি করতে পারি এবং আমাদের পলিউশন কন্ট্রোল করতে পারি। আর একটা ফাইনাল একটা পয়েন্ট আমি ছোটো করে বলবো, যেটা ইটিপি সবাই করে মনিটরিং করি। আমি গতকালকে কামরান স্যারের ইটিপি মনিটরিংটা আমি দেখতেছিলাম, আমরা ক্লাউড বেস যেহেতু আমরা পারফরমেন্স দেখতেছিলাম, যে ফ্যাক্টরিগুলো সাপ্লায়ারকে সাপ্লায়ার না ভেবে তাদেরকে যদি বিজনেস পার্টনার ভাবে ফর দ্য লং পিরিয়ড অফ টাইম, যে আপনার যে কোনো সাজেশন যেটা আমার প্রোডাক্টিভিটিকে ডেভেলপ করে, আপনি আমার সাথে থাকেন, তাহলে কিন্তু হচ্ছে কি, আমি কিন্তু আপনাকে ওয়ান টাইম সলিউশন দিয়ে চলে যাব না। আমি আপনাকে খারাপ প্রোডাক্ট বা একটা হেজার্ডিয়াস প্রোডাক্ট দিয়ে আমি কিন্তু চলে যাব না। আমি কিন্তু লং পিরিয়ড অফ টাইমের জন্য আপনার সাথে আছি। আপনি কিন্তু আমাকে কোশ্চেন করবেন, আমি আপনাকে অ্যান্সার দেবো। আর ফাইনাল যেটা হচ্ছে যে আমাদের ইটিপিগুলো হচ্ছে ভালো, আমরা ইটিপি ওয়াটার রিসাইকেলিং করতেছি, ওয়াটার রিকভারি করতেছি, রিইউজ করতেছি, ওয়াটার ফুটপ্রিন্ট কমাচ্ছি, কিন্তু সেই সাথে সাথে আমরা কিন্তু টোটাল যে কেমিক্যাল, এটা কিন্তু কী করতেছি, আমরা স্লাজ আকারে জেনারেট করতেছি। হোয়াটস আওয়ার স্লাজ ম্যানেজমেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি, এন্ড অফ দ্য ডে আপনি স্লাজ আউট করলেন, পানিটাকে ভালো করলেন, এই স্লাজ বৃষ্টির পানিতে মিশে আবার এনভায়রনমেন্টে চলে যাচ্ছে। সো এটা কি হলো? সো আমার মনে হয় যে গভর্নমেন্টের উচিত, বা গভর্নমেন্টের সাথে আমরা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছি, তারা একসাথে একটা প্ল্যাটফর্মে আসা উচিত। দেখেন, সব কস্ট ইন্ডাস্ট্রি বিয়ার করতে পারবে না, গভর্নমেন্টও কিছু কস্ট নিতে হবে। যে আমরা যদি এরকম করি যে স্লাজটাকে গভর্নমেন্ট নিয়ে ইনসানারেট করে, তাহলে কি হবে, যে একটা সেফ ডিসপোজাল হবে ফর স্লাজ ম্যানেজমেন্ট। দুই ইনসিনারেট করতে আমার 600 ডিগ্রি টেম্পারেচার লাগে। এটা দিয়ে যদি আমি একটা কম্বাইন্ড পাওয়ার সাইকেল করি, সেই পাওয়ারটা কিন্তু আমি কিন্তু আবার ইন্ডাস্ট্রিকে ব্যাক করাইতে পারি। সো তখন কী হবে, ইন্ডাস্ট্রি থেকে আপনার কেমিক্যাল স্পিট আউট টু এনভায়রনমেন্ট, এটা আসলে হবে না। সো আমরা স্লাজ ম্যানেজমেন্ট প্রপার করতে পারি, ওয়াটার রিকভারি যদি করতে পারি, এবং ইকো ফ্রেন্ডলি ডাই যদি ইউজ করি, কেমিক্যাল ইউজ করি, উই ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড উই ক্যান সেভ আওয়ার লাইফ অলসো। থ্যাংক ইউ স্যার।